বিগত সময়ে স্থানীয় নির্বাচনে আমি একজন প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করেছি, তো সেই জায়গা থেকে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, ফলে আমি সেই জায়গা থেকে একটি বিষয় আমার জানার আছে, যেটা এই নির্বাচনে আমরা নারী প্রার্থিতা নিয়ে অনেক আলাপ আলোচনা করেছি, হয়তো অনেক আলাপ আলোচনা আগাইছে, অনেক আলোচনা আগায় নাই। তো সেক্ষেত্রে যারা নারী প্রার্থী হবেন, নারী প্রার্থীদের ক্ষেত্রে আসলে সাইবার বুলিং এর বিষয়টি একটি গুরুত্বপূর্ণ দিক, ফলে এই সাইবার বুলিং এর শিকার হতে হয় নারী প্রার্থীদের। ফলে এই ক্ষেত্রে সাইবার বুলিং বন্ধের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমার যে প্রশ্নটি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে, সাইবার বন্ধের জন্য মনিটরিং সেল আছে কিনা, বা মনিটরিং সেলের যদি থাকলেও সেই সেলের তথ্য প্রযুক্তিগত দক্ষতা, প্রয়োজনীয় দক্ষতা কতটুকু আছে, সেই বিষয়গুলো ক্লিয়ার হওয়া দরকার। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা নির্বাচন আসলে দেখি যে নানান ধরনের মিথ্যা অপপ্রচারণা চালানো হয় প্রার্থীদের বিরুদ্ধে। ফলে ধরেন একটি বিষয় হচ্ছে যে একজন প্রার্থীর বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচারগুলো চালানো হয়, যদি প্রার্থী সেই তার বিরুদ্ধে যে প্রচারণাটি হয় সেটি যদি সে তথ্য উপাত্ত তৈরি করে যে প্রমাণ করতে পারে যে তার বিরুদ্ধে একটি মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, ফলে প্রচারণা তো হয়ে গেলে যেটা হয়, মানুষের কাছে মেসেজ চলে যায় যে এই প্রার্থী এই ধরনের কাজগুলা করেছে, ফলে তার একটি ফেস লসের ব্যাপার থাকে। ফলে সে যখন প্রমাণ করতে সাপেক্ষ হবে যে এগুলো আর মিথ্যা প্রচারণা করা হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে যে এই প্রার্থীর বিরুদ্ধে যে মিথ্যা প্রচারণটা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, এটা আসলে নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে প্রচার করা দরকার বলে আমি মনে করি। ফলে এই দুটো বিষয় হচ্ছে আমি এখানে উত্থাপন করলাম। আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ।